বেলজিয়ামের রাজধানী, সঠিক অ্যান্সার হবে ব্রাসেলস। অপশনগুলো একটু দেখে নেব। চেক প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে প্রাগ, বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া, এবং ব্রাসেলস হচ্ছে রাইট অ্যান্সার। আর ব্রাসেলিয়া হচ্ছে ব্রাজিলের ফেডারেল একটা ক্যাপিটাল। তো এই কান্ট্রি এবং ক্যাপিটালগুলো পড়তে হবে, এগুলো যেগুলো আইসিডিএস এক্সামে এসে থাকে। কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি। তো কবিতা আর সবিতা নামে দুইজন মেয়ে আছে, যার মধ্যে কবিতার আয় হচ্ছে 10% বেশি সবিতার থেকে। মানে সবিতার যদি 100 টাকা আয় হয়, তাহলে 110% কত? 10 টাকা। সেই 10 টাকাটা বেশি, তার মানে 110 টাকা হচ্ছে কবিতার আয়। তাহলে কবিতা হচ্ছে 110, সবিতা হচ্ছে 100। কে কম? সবিতা কম। কত কম? যে 110 থেকে 100 মাইনাস করলে হচ্ছে 10 টাকা কম। কার থেকে কম? সেটা আউট অফ নিচে বসবে 1/10, মানে 110। এর পার্সেন্টেজ চেয়েছে, তাহলে ইন্টু 100%। তাহলে একটা জিরো আমরা কেটে দেবো এখানে। তাহলে 100/11, তাহলে এর পার্সেন্ট একে মিক্সড ফ্র্যাকশানে করলে হবে 9×1=11%। তাহলে সবিতা ওর থেকে 9×1=11% কম আয়। নেক্সট প্রশ্নে, নিম্নলিখিত বিন্যাসে 10তম সংখ্যাটি চেয়েছে। এই যে একটা সিরিজ দেখতে পাচ্ছ, এই সিরিজ আমরা প্রধানত এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা পড়ে থাকি। তো আমরা এপি সিরিজে দেখব, যদি সেটা সেম জিনিস প্লাস হয়, 7 আর 14 সেম জিনিস প্লাস করে 7 হলো, 14 সাথে 7 করলে 21 হতো, তাহলে প্লাস হচ্ছে না, এখানে মাল্টিপল হচ্ছে। মানে 7কে 2 দিয়ে গুণ, 14কে 2 দিয়ে গুণ 28 হলো, 28কে 2 দিয়ে গুণ 56 হবে, 56কে 2 দিয়ে গুণ করলে 112 হবে। এইরকম একটা সিরিজ দেওয়া আছে। তো এরকম সিরিজ যেতে যেতে 10তম যে নাম্বারটা সেটা আমাদের চেয়েছে। তো একটা ফর্মুলা আছে যে nth, মানে nth টার্ম যদি বলে, যে 10তম বা 9তম বা 8তম যদি কোনো টার্ম চাই, তাহলে ফর্মুলাটা আমরা হচ্ছে যেখানে an ইকুয়াল টু a আর টু দি পাওয়ার n-1। এখানে এন এর মান হচ্ছে 10। এবার এটা হচ্ছে সবসময় ফার্স্ট টার্ম, যে সিরিজের যে ফার্স্ট টার্ম বা প্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এ, মানে 7। তাহলে এর মানটা হলো 7 ইন্টু আর হচ্ছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা। তো এখানে তো যেহেতু এপি সিরিজ না, ডিফারেন্স, তাহলে রেশিওটা আমরা বলবো এখানে। যেহেতু জিপি সিরিজ, তাহলে রেশিও কত হচ্ছে? রেশিও 7 দিয়ে মাল্টিপল হচ্ছে প্রতিটা নাম্বারে, তাহলে আর এর মান হচ্ছে 2 দিয়ে মাল্টিপল হচ্ছে, 2 দিয়ে মাল্টিপল হচ্ছে, তাহলে আর এর মানটা হচ্ছে 2। এখানে আরটা হচ্ছে রেশিও, মানে কত দিয়ে মাল্টিপল হচ্ছে প্রতিটা টার্ম, তার এর মান হচ্ছে 2। এবার n-1, n এর মান তো 10 বললাম, 10-1, তাহলে 7 × 2⁹। তাহলে 7 × 2⁹ হচ্ছে 512। তাহলে 7 × 512 মানে হচ্ছে 3584 হচ্ছে অপশন সি এর আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে যে একটি ক্লাবে যতজন সদস্য, এখানে সভ্য লেখা আছে, মিস্টেক হয়েছে, সদস্য হবে লেখাটা, সদস্য ছিলেন, প্রত্যেকে ততগুলি 10 টাকা দিয়েছে। মানে যদি 10 জন সদস্য থাকে, তাহলে 10 জন 10 টাকা 10 টাকা করে দিয়েছে, ততগুলি 10 টাকা দিয়েছে, মানে এক একজন 10 টাকা করে 10 টাকা দিয়েছে, এরকম কথা। যদি আমি ধরি যে x জন সদস্য আছে, তাহলে এই x জন সদস্য 10x করে টাকা দেবে, ঠিক আছে? তাহলে x × 10, এই টোটাল টাকাটা উঠবে 4000 টাকা, 4000 রুপিস। তাহলে এর ইমপ্লাইজ দিলে হবে 10x², x × x মানে x² ইকুয়াল টু 4000। তাহলে এখানে 10 যেহেতু আছে, তাহলে x² ইকুয়াল টু 4000/10, একটা জিরো আমরা কেটে দেবো। তাহলে x² ইকুয়াল টু হচ্ছে 400। এবার 400 স্কোয়ার রুট করবো, বর্গমূল। তাহলে এক্সের 400 বর্গমূল হচ্ছে, এক্সের মান হচ্ছে 20। তাহলে এই 20 জন সদস্য ওই ক্লাবে ছিল। এরপরে 10 নম্বরটা হচ্ছে, এটা একটা রিজনিং কোশ্চেন ডাইসের, এই প্রশ্নগুলো খুব আসে। তো এই দুটো ডাইসে আমরা প্রথমে কমন নাম্বারটা দেখে নেব, কোন নাম্বারটা কমন আছে, এতেও আছে ওতেও আছে। তাহলে 2, তাহলে 2 থেকে আমরা ক্লকওয়াইজ শুরু করবো, ঘড়ি কাঁটা কোন দিকে করে, এখান থেকে এইদিকে, এই ওয়াইজ করে। তাহলে 2, তারপর 4, তারপর 1, প্রথম ডাইসের যে নাম্বারগুলো সে লিখে দিলাম। আবার এখান থেকে তার ক্লকওয়াইজ লিখবো, এদিকে যদি ঘড়ি কাঁটা করে ক্লকওয়াইজ 2, তার নিচে 6, তার নিচে 3। তাহলে 1 এর নিচে 3, মানে 1 এর বিপরীত দিকে আছে 3, 4 এর বিপরীত দিকে আছে 6, তাহলে 2 এর অপোজিটে কে বাকি থাকলো? 5। তাহলে 5 এর অপোজিট হবে 2, 2 এর অপোজিটে 5 বা 5 এর অপোজিটে 2। নেক্সট প্রশ্নে একটা ওয়ার্ড লেখা আছে QHNASVEY, এই ওয়ার্ডটা এলোমেলো করে লেখা আছে, একে সঠিক লিখলে হবে VANQUISH, ভ্যাঙ্কুইশ। ভ্যাঙ্কুইশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে জয়লাভ করা, জিতে যাওয়া বা কোনো কিছু অর্জন করা। তো এবার ভ্যাঙ্কুইশ অপোজিট চেঞ্জ, তাহলে হবে সারেন্ডার, মানে ডিফিট, সারেন্ডার করে দেওয়া। তাহলে অপোজিট হবে
নাসিক নেক্সট প্রশ্ন, নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত? নাসিক মানে তো আমরা জানি নাসিক শহরটা মহারাষ্ট্রে অবস্থিত। তো মহারাষ্ট্র মানে একটি নদী গোদাবরী, তাহলে মহারাষ্ট্রে রাইট অ্যান্সারটা হচ্ছে গোদাবরী। নেক্সট প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত? এইগুলো একটু তোমাদের পড়তে হবে যে কে কী নামে পরিচিত। লোকনায়ক নামে জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক নামে জয়প্রকাশ নারায়ণ। আর বালগঙ্গাধর তিলককে তো আমরা জানি যে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটিকার বালগঙ্গাধর তিলক। আর লালা লাজপত রায় যেটা আছে সেটা তো পাঞ্জাব কেশরী নামে পরিচিত, এটা তো আমরা জানি। নেক্সট প্রশ্নে যাব। একটি প্রশ্ন বলেছে যে একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। মানে দুটো কন্ডিশন। তুমি জিনিসটা কিনেছো 100 টাকাতে, তুমি যদি 8% লাভে বিক্রি করতে তাহলে জিনিসটা কত টাকায় বিক্রি করতে? 108 টাকায় বিক্রি করতে। এবার হচ্ছে না, আমি 12% যদি লাভ করতে হতো তাহলে তোমাকে বিক্রি করতে হতো 112 টাকায়। তাহলে এই 108 টাকায় বিক্রি করা আর 112 টাকার বিক্রি করার মধ্যে পার্থক্যটা হচ্ছে 50 টাকা, যেটা প্রশ্নে আমাদের দিয়েছে। 108 থেকে 112-র মধ্যে পার্থক্য কত? 4। এই 4 মানে হচ্ছে 50, যেহেতু ওটাও পার্থক্য সেটাও পার্থক্য, তাহলে 4 = 50। তাহলে 1 মানে কত? তাহলে 50/4। এবার যেহেতু ক্রয় মূল্য চেয়েছে মানে অ্যাকচুয়াল দাম চেয়েছে 100, যেটা তুমি টাকায় কিনেছো, তাহলে সেই 100-র ভ্যালু বসালে কত হবে? 4 25 100, আর 5 25 125, আর একটা শূন্য, 1250 টাকায় হচ্ছে তার ক্রয় মূল্য, মানে 1250 টাকা তুমি কিনেছিলে। এই প্রশ্নে খুব ভালো একটা পরিমিতি থেকে অঙ্ক দিয়েছে যে এটা একটা আয়তকার বাগান আছে, যে আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়েছে আর প্রস্থ দিয়েছে। তো দৈর্ঘ্য কত? 25 মিটার, প্রস্থ কত? 17 মিটার। এই বাগানের চারপাশে আবার 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো আমরা প্রথমে বাগানটার অ্যাকচুয়াল ক্ষেত্রফল বার করব। যে বাগানের দৈর্ঘ্য 25, প্রস্থ 17, এর ক্ষেত্রফল ফর্মুলা কী জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 25 গুণ 17 মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তার মিটার স্কোয়ার হবে বা স্কোয়ার মিটার। তাই এর অ্যান্সার হলো 425 মিটার, যেটা এই বাগানটুকুর শুধু ক্ষেত্রফল। এবার বলছে বাগানের চারপাশে 2 মিটার চওড়া, উপরে 2 মিটার, প্রস্থে 2 মিটার, আবার দৈর্ঘ্য 2 মিটার, আবার প্রস্থে 2 মিটার, এরকম 2 মিটার চওড়া চারদিকে। তাহলে এখানে 2 মিটার বাড়লো আর এখানে 2 মিটার বাড়লো, মানে দৈর্ঘ্য বাড়লো 4 মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য হয়ে গেল কত? যেটা রাস্তা সহ বাগানের নতুন দৈর্ঘ্য কত? 29 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ কত? তাহলে 17 আর 4 21 মিটার। তাহলে এদের ক্ষেত্রফলটা কত? যেটা বাগান সহ পুরো ফিল্ডের ক্ষেত্রফল, বাগানে রাস্তা সহ যে পুরো ফিল্ডের ক্ষেত্রফলটা হচ্ছে 29 × 21 মিটার স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে হচ্ছে কত? 609 মিটার স্কোয়ার। তাহলে 609টা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, আর 425 হলো এইটুকুটার ক্ষেত্রফল। তার মানে 609 থেকে 425 আমি বাদ দিয়ে দিই, তাহলে পুরো রাস্তাটার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 609 - 425, মানে 184 বর্গ মিটার। এটা হচ্ছে সঠিক আনসার। পরবর্তী প্রশ্নে বলেছে যে একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। প্রথমে একটা ভগ্নাংশ x/y ধরে নিলাম, যাকে উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে x/y যদি একটা ভগ্নাংশ হয়, x হচ্ছে লব, y হচ্ছে হর। তাহলে বলছে x এর সাথে 1 যোগ করবো, তা আমরা অপশন চেক করবো প্রথমে। এটা অপশন প্রথমে নিয়ে নিলাম, 1/5 ধরে নিলাম, এটা আনসার। তো 1 এর সাথে 1 যোগ করো, 5-এর সাথে কিছু যোগ করতে হচ্ছে না, 5 5ই থাকছে, তাহলে 2 এর 5 হবে, কিন্তু 2 এর 5 তো হবে না, প্রশ্নে বলেছে 1 এর 2 হতে হবে, তাহলে এটা হবে না। নেক্সট প্রশ্ন 1/4। নেক্সট আমরা অপশন দিলাম, এবার 1 এর সাথে 1 অ্যাড করলে কত হয়? 2/4, তাহলে 2/4 কাটাকাটি করলে 1/2 হচ্ছে। দেখো প্রশ্নে 1/2 হতে হবে বলেছে, তো 1/2ই হলো। আবার নেক্সট কন্ডিশন কি বলেছে? যে হরের সাথে 1 বিয়োগ করতে হবে। চলো হরের সাথে 1 বিয়োগ করো, লব তো 1 1ই থাকবে, হরটাও 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, তাহলে 1/3 হবে অ্যান্সার। 1/3 বলেছে প্রশ্নে, যে 1/3 হতে হবে, তার মানে এই অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। 1/4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে ভগ্নাংশ। নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের সংবিধানের প্রধান খসড়া তৈরি করেছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। এটা তো খুব জানা প্রশ্ন একটা, সবাই জানে। পৃথিবীর কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? পৃথিবীর বলেছে যেহেতু, তাহলে কাস্পিয়ান সাগর হচ্ছে সবচেয়ে বড়, দ্য লার্জেস্ট সল্ট লেক। তো এবার চিল্কা হ্রদ হচ্ছে আমাদের ভারতের যদি বলতো তাহলে হতো চিল্কা হ্রদ, যেটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যের চিল্কা হ্রদটা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে লবণাক্ত একটা বৃহত্তম লবণাক্ত হ্রদ। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন সবাই জানি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালে হয়েছিল। এই 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় আমাদের ভাইসরয় ছিলেন, ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন লিনলিথগো। কে ছিলেন? লিনলিথগো।